একটা পুরুষ যদি সর্বদা সর্ব অবস্থায় নিজের ওই গাঁটটা নিজের টাকনোটা লুঙ্গি বা পাজামা দ্বারা আবৃত রাখে ঢেকে রাখে তাহলে পুরুষের যৌবনের ক্ষতি হয়। এটা আল্লাহর নবীর কথা, হাদিস পাকে নবী বলেছেন এটা পড়া হারাম। আর এই হাদিস গবেষণা করে আজকে সমাজে যারা গবেষক তারা বলেছে পুরুষের ওই টাকনোতে আমার আল্লাহ পুরুষদের জন্য অগণিত হরমোন রেখেছে, যেটা যদি সব সময় আলো আর বাতাসের প্রয়োজন হয় আর ওটা যদি জামা পাজামা লুঙ্গি দিয়ে ঢেকে রাখা হয় তাহলে ওই পুরুষের শারীরিক অসুস্থতা বোধ হবে। এ নওজোয়ান তরুণীরা, এ আমার আব্বাজান ভাইজানেরা, তাহলে আমার নবী কত চিন্তাবিদ, এখান থেকে ১৫০০ বছর আগে তার অনুসারী তার অনুগামীদের এই কথাটা জানিয়ে দিয়ে গোটা যুবক সমাজ গোটা পুরুষ জাতিকে আমার আল্লাহ পাকের হাবিব এই রকম একটা ক্ষতিকর জিনিস থেকে বাঁচিয়ে গিয়েছে। আর জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা জানি না, আমরা বুঝি না। আমার আপনারা লক্ষ্য করে দেখবেন আপনাদের যুবক ছেলেদের স্যুটগুলো জিন্সের প্যান্টগুলো অধিকাংশ সব টাকনোর নিচেতে থাকে। আবার এখন দেখছি কিছু কিছু প্যান্ট বার হয়েছে যেগুলো টাকনোর উপরেই থাকছে, বা যুবক ছেলেরা ইচ্ছা করে উপরে টেনে টেনে পড়ছে, পড়লে কি হবে ছেঁড়া প্যান্ট পরছে, আছে না নেই জোরে বলেন? এখানে ছেঁড়া এখানে ছেঁড়া। আচ্ছা আপনারা বলুন, একটা বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ কিভাবে পয়সা দিয়ে এই রকম ছেঁড়া জিনিস কিনতে পারে? পয়সা দিয়ে যখন আমি কিনবো তাহলে কেন ছেঁড়া কিনবো? যত ছেঁড়া তত দাম বেশি, তত স্টাইল বেশি, ঠিক না বেঠিক জোরে বলুন? ভাই আমার, আপনার যে এই যে হাঁটুটা আছে পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত এটাকে বলা হয় সতর। এটা পুরুষের জন্য ঢাকা হচ্ছে ফরজ। কোন মুসলমান যদি হাঁটুর উপরে কাপড় উঁচু করে আপনার ঘুরে বেড়ায় তাহলে সতর তরক করার অর্থাৎ ফরজ তরক করার গুনাহ হবে। কোন মানুষ যদি হাঁটু আলগা করে ইচ্ছা করে করে ঘুমায়, ইচ্ছা করে ঘুরে বেড়ায় তাহলে তার গুনাহ হবে। ভাই আপনি প্যান্ট পরেছেন, আপনার হাঁটুর এখানে ছেঁড়া, তাহলে আপনার সতর তো আলগা হয়ে গেল, ঠিক না বেঠিক জোরে বলেন? তাহলে আপনি তো গুনাহগার হয়ে গেলেন, আপনি গুনাহগার হয়ে গেলেন। ভাই আমার, আপনি এমন প্যান্ট পরিধান করেছেন কোন জায়গায় গিয়ে বসে পেশাব করবেন সে লাইনও নাই, ঠিক না বেঠিক জোরে বলেন? এত টাইট ফিট প্যান্ট, বসে পেশাব করতে গেলে সব পেশাব উল্টে প্যান্টে লেগে যাবে। কথা বলছেন না কেন? তাহলে একটা যুবক যদি পেশাব করতে গিয়ে নিজের শরীরটা নাপাক হয়ে যায়, প্যান্ট নাপাক হয়ে যায়, আল্লাহ না করুক কোনো অবস্থায় যদি ওর মৃত্যু হয়ে যায়, তাহলে নাপাক অবস্থায় মৃত্যু হলে কি হবে বলেন? যদি নাপাক অবস্থায় তার মৃত্যুটা হয় তাকে কি আর পুনরায় ফরজ গোসলের যে হুকুম সেটা কি করানো সম্ভব হবে? জোরে বলেন, জোরে বলেন হবে? ভাই আমার, তা আপনাদের কাছে অনুরোধ করব, আমার নবীর যে স্টাইল, আমার নবীর যে তরিকা সেটাকে আমাকে আপনাকে নিতে হবে। আর দুনিয়ার সব ফ্যাশনওয়ালা সব নায়ক নায়িকাদের স্টাইল আমাদেরকে ছেড়ে দিতে হবে। কেন? তাদের স্টাইল যদি আমাদের ভিতরে এসে যায় আর নবীর সুন্নাত যদি বাদ চলে যায়, আল্লাহর কসম করে বলছি কিয়ামতের দিবসে তারা আপনার হয়ে সুপারিশ করবে না। সুপারিশ যদি একজন করেন তিনি হচ্ছেন আমার আপনার নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবীর সুন্নাত অনুযায়ী আমরা প্রত্যেকেই চলবো। সকলে বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। ভাই আমার, আওয়াজ এত কমে গেল কেন? মানে হুজুর তোমার অনেক হয়েছে, এবার ছাড়ো। হুজুরে এসে গেছে, হুজুরের 11টায় টাইম, ইনশাল্লাহ সময় মতো হুজুর চলে আসবেন। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলছি, আর বিরক্ত করবো না বাবাজিরা, অসুবিধা হচ্ছে খুব। হুজুর না আসা পর্যন্ত একটু শোনা যাবে না? একটু জোরে বলুন, শোনা যাবে না? একটু তাকবীরের আওয়াজ আরেকবার জোরে বলেন, নারায়ে তাকবীর। এবারে আর এই সঙ্গে নয়, আসেন আমরা সকলে মিলেমিশে মোহাব্বত করে নারায়ে তাকবীর মানে কি বলেন আগে জেনে নিতে হবে। নারা শব্দটা হচ্ছে ফার্সি শব্দ, যার মানে হলো
উঁচু আওয়াজে জোরে বলা। নারা শব্দের মানে হলো কি বলেন, বা আওয়াজ বুলন্দ করকে জোরে গলা ছেড়ে যেটাকে বলা হয় সেটাকে ফারসিতে বলা হয় নারা। আর তাকবীর মানে হলো তাকবীর, তার মানে জোরে বলাটাকেই বলা হয় নারায়ে তাকবীর। তার মানে তোমরা জোরে তাকবীর দাও। তাহলে আমরা সকলে একটু মিলেমিশে মোহাব্বত করে বলি না নারায়ে তাকবীর। बातिल ने जब जब बदले हैं तेवर, आया है तब तब मेरे जुबा पर। बातिल ने जब जब बदले हैं तेवर, आया है तब तब मेरे जुबा पर। नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर। আপনাদের আওয়াজ এত কম কেন বাবা, একটু জোরে বলেন না। নারায়ে তাকবীর अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। पहनाया अखलाक ईमान का जेवर, नाराए तकबीर। जोरे बोलें माशाअल्लाह। नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। खुद भी जिलो जीने दो सभी को, ईज़ाना पहुँचाओ खुद से किसी को। खुद भी जिलो जीने दो सभी को, ईज़ाना पहुँचाओ खुद से किसी को। इस्लाम का यही दर्से मुनव्वर, नाराए तकबीर माशाअल्लाह। नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। बातिल ने जब जब बदले हैं तेवर, आया है तब तब मेरे जुबा पर। नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। सिद्दीक़ फारूक उस्मान हैदर, अस्हाब अज़वाज शब्बीर शब्बर। सिद्दीक़ फारूक उस्मान हैदर, अस्हाब अज़वाज शब्बीर शब्बर। इन सब का एहसान हम सब के ऊपर। नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। बातिल ने जब जब बदले हैं तेवर, आया है तब तब मेरे जुबा पर। नाराए तकबीर, नाराए तकबीर अल्लाहु अकबर। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার, তাহলে আমরা প্রত্যেকেই রাসূলুল্লাহ সুন্নাতকে মানব, সকলে বলুন ইনশাআল্লাহ। তবে মনে রাখতে হবে, আল্লাহ রসুলের সুন্নাত মানতে গেলে, আল্লাহ রসুলের কথা মতো আপনাকে দুনিয়া জমিনে চলতে গেলে বিভিন্ন সময় হয়তো আপনার অনেক বাধার সম্মুখীন হলেও হতে পারে, আপনার অনেক বাধার সম্মুখীন হয়তো হতে হবে, কিন্তু সেটাকে উপেক্ষা করে আপনাকে সুন্নাত
সুন্নাতকে জিন্দা রাখতে হবে। মনে রাখবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামেরা যখন আল্লাহর নবীর কথা শুনে যুদ্ধের ময়দানে গিয়েছিল, তখন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের উপরেও অনেক সময় অ্যাটাক হয়েছে, এমনকি নিজেদের জানগুলোকেও দিয়ে দিতে হয়েছে, কিন্তু নবীর কথা তারা কখনোই কোনো সময় ফেলে দেয় না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে বেশ কয়েকটা যুদ্ধ কাফেরদের সঙ্গে হয়েছিল। তার ভিতরে উল্লেখযোগ্য একটা যুদ্ধ বদরের যুদ্ধ, উল্লেখযোগ্য আর একটা যুদ্ধের নাম হচ্ছে উহুদের যুদ্ধ, আর একটা খুব নামকরা যুদ্ধ হয়েছিল, সেটা ছিল খন্দকের যুদ্ধ। কিসের যুদ্ধ জোরে বলুন? খন্দকের যুদ্ধ। খন্দক মানে হচ্ছে গাড্ডা, খন্দক মানে হলো গর্ত। খন্দক মানে কি জোরে বলুন? গর্ত। যে যুদ্ধটা আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামেরা ওই গর্ত খননের মাধ্যম দিয়েই আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামরা বিজয় লাভ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন যুদ্ধক্ষেত্রে সব সময় চতুরতার সঙ্গে আপনার বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে হয়। আল্লাহর নবী তো বুদ্ধিমান ছিলেন, এবং কেউ যদি সৎ পরামর্শ দিতেন আল্লাহর নবীর মাথায় যদি সেটা পছন্দ হতো, সেটা নবী তাই কি কোন সাহাবার কোন রকম পরামর্শ সেটা পছন্দ হলে নবী সেটা সাদরে গ্রহণ করতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা নিতে হবে যে আপনি কোন জায়গায় উচ্চ স্থানে আপনি বসে আছেন, আপনার থেকে নিচু কোনো মানুষ, আপনার থেকে টাকা পয়সায় সম্মানের দিক থেকে কোনো ছোট মানুষ, দেখা যাচ্ছে আপনার মাথায় কোনো বুদ্ধি আসছে না, অথচ আপনার থেকে কম বয়সের ছেলে, আপনার থেকে কম জ্ঞানী, তার মাথায় সেই বুদ্ধিটা এসেছে। আপনি ওই বুদ্ধিটা নিতে গিয়ে আপনার মনে যেন এটা না আসে যে আমি এত জ্ঞানী, ওই বুদ্ধি কেন নেব না। সব বুদ্ধি আপনার আছে, তারপরেও দেখা যাবে আল্লাহ পাক ওই বুদ্ধিটা আপনার থেকে কম জ্ঞানী, কম লেভেলের, টাকা পয়সার সম্মান কম, তার মাথায় আল্লাহ দিয়েছেন। যেটার উপমা আমার নবী। নবীর সম্মান সবার ঊর্ধ্বে, ঠিক না বেঠিক জোরে বলুন? কিন্তু সাহাবায়ে কেরামদের পরামর্শ নবীজি মাঝে মাঝে মানতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাজাবেরা নওজওয়ানেরা তরুণেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার নবী আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন মদিনাতে কাফেররা আক্রমণ করবে, হামলা করবে, তারা যুদ্ধ করবার জন্য আসবে, মদিনাতে তারা অ্যাটাক করতে যায়, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছিল, ও আমার সাহাবারা কাফেরদেরকে কিভাবে আটকে দেওয়া যায়। কেননা মদিনাতে প্রবেশ করার তিনটে যে রাস্তা রয়েছে, একদিকে পাহাড়, ওদিক থেকে কাফেররা আমাদেরকে অ্যাটাক করতে পারবে না, কিন্তু আরো যে দুটো রাস্তা ফাঁকা আছে, ওখান দিয়ে কাফের মুশরিকরা আমাদের উপরে অ্যাটাক করবে। আল্লাহর নবী সাহাবা মজলিসে উপস্থিত ছিলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে একটা কথা কি আমি আপনাকে বলতে পারি? আল্লাহর নবী বলেছিল, ও আমার সাহাবী সালমান, ও বাবা সাহাবী সালমান, দেরি করো না বাবা, বলো। আল্লাহর নবী সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইরানের মানুষ ছিলেন। আল্লাহর নবীকে শোনায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এলাকাতে আমি দেখেছি কোন শত্রু পক্ষকে আটকে দেওয়ার জন্য যে রাস্তা দিয়ে তারা মোকাবেলা করতে আসে, আমার দেশের মানুষেরা চালাকি করে সেই রাস্তার সম্মুখে খাল কেটে রেখে দেয়, গর্ত কেটে রেখে দেয়। তারা এটা করতে আসার সময় তারা ওখানে আটকে যায়, আবার যদি নিজের শক্তি দেখাবার জন্য গাড্ডা পার হয়ে
আবার এদিকে আসতে চায়, গাড্ডায় লাবার সঙ্গে সঙ্গে অপর প্রান্ত থেকে তাদেরকে প্রতিহত করা হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আমার এই পরামর্শটা মেনে নিয়ে মদিনায় প্রবেশের রাস্তাতে আপনি যদি গর্ত খনন করার অনুমতি সাহাবাদের দেন, তাহলে আমাদের উপরে কাফেরেরা ডাইরেক্ট আর অ্যাটাক করতে পারবে না। গর্ত খনন করা থাকলে সোজাসুজি যে অ্যাটাক সেটা কি আর হবে? স্বাভাবিক গর্ত থেকে থমকে যাবে। আল্লাহ নবীর এই পরামর্শটা বড় পছন্দ হলো, সাহাবাদেরকে ডাক দিলেন, হে আমার সাহাবারা, আমার সালমানের কথাটা আমার পছন্দ হয়েছে, দেরি করো না, চলো বাড়িতে চলে যাও, মাটি খনন করবার যে যন্ত্র তোমাদের বাড়িতে আছে, যার বাড়িতে যেটা আছে, এই মাটি খনন করবার জন্য নিয়ে চলে আসো, তোমরা গর্ত খননের কাজ আরম্ভ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক সাহাবী তো এরকম মনে করতেন আমাদের যেটা হয়, দেখো কোথাকার কে সালমান ফারসি, শুধু মদিনার লোক নয়, নবী মাথায় একটা কি বুদ্ধি দিয়েছে, গর্ত কাজ করা, জীবনে কোনোদিন গর্ত হলো না, আর আজকে গর্ত খনন না। সাহাবাদেরকে নবী বলেছেন, নবীর কথাই হচ্ছে উম্মাতদের জন্য শেষ কথা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাতে যদি আমার জানটাও দিতে হয় তাও নবী বলেছেন আমি হাসতে হাসতে দেব। এটাই তো রাসূলুল্লাহর প্রেম। সাহাবা একরামরা বিলম্ব না করে যার বাড়িতে যেটা ছিল সেটা নিয়ে গর্ত খননের কাজ শুরু করে দিয়েছে। কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামেরা গর্ত খননের কাজ শুরু করেছে। গর্ত খননের কাজ চলছে, চলতে চলতে ওটা তো পাথরেরই জমির, মক্কা জমির, মদিনা জমির, আপনার পাথরের জমির, মরুভূমি জমির। এ নওজওয়ানেরা, আমাদের এলাকাতেও দেখবেন যখন বেশি ফুট কল বসাবার জন্য পাইপ ভিতরে চলে যায়, অনেক সময় বড় বড় পাথর পাইপের নিচে পড়ে, ঠিক না বেঠিক? জোরে বলে পড়ে না? পড়ে না। মক্কার পাথরেলি জমির গর্ত খনন করতে করতে বিশাল আকারের একটা পাথর ওই গর্তের মাঝখানে পড়ে গেল। যদি ওই গর্তটা খননের কাজ যদি চালানো হয়, গর্ত খননের কাজ যদি চালিয়ে যেতে হয়, পাথরটাকে কোনো রকম ভাবে ভেঙে দিতে হবে। না না না, সাহাবায়ে কেরামেরা নিজেদের সাধ্য মতো চেষ্টা করে, পাথরের উপরে সজোরে আঘাত করে, পাথর ভাঙে না। আল্লাহর নবীর কাছে খবরটা চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের গর্ত খননের কাজ করতে করতে পাথর পড়ে গেছে, আর গর্ত খননের কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায় না। আল্লাহর নবী বলল, বাবা সাহাবারা চিন্তা করো না, আমি নবী ব্যাপারটা নিজে একবার দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হে আমার আব্বা জানেরা, এমন লিডার, এমন নেতা, তিনি সাহাবাদেরকে আদেশ করেই বসেছিলেন তা নয়। নবী আমার হাতে সেই যন্ত্রখানা নিয়ে আল্লাহ নবী কি করলেন, ওই গর্তের ভিতরে নেমে পড়লেন। নবী আমার ওই পাথরটার উপরে একটা হাত দিয়ে আঘাত করার সাথে সাথে ওই পাথরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ধরে বলে সুবহানাল্লাহ। নওজোয়ান তরুণেরা, এখান থেকে জানতে হবে আমার নবী ছিলেন বড় শক্তিশালী। আল্লাহ নবীর এক হাতে 25টা যুবকের যতটা জান্নাতি যুবকের যতটা ক্ষমতা, আমার আল্লাহ পাক আমার হাবিবের এক হাতে সেই ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলো। কিন্তু তারপরেও নবী আমার কোন মানুষের উপরে অত্যাচার জুলুম কখনো করতেন না। এ নওজওয়ানেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহর নবী যখন পাথরটা ভেঙে ফেললেন, পাথরটার উপরে আঘাত করার জন্য নবী আমার যখন হাতটা উঁচু করে পাথরে আঘাত করতে যাবে, কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহ নবী থেকে কিছুটা দূরে নবীর এক সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর এই পাথর ভাঙার দৃশ্যখানা দেখছিল, যার নাম কিতাবে এসেছে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জাবের দেখলেন নবী যখন হাতের ওই
উঁচু করে পাথরের উপরে আঘাত করতে যাবে, আল্লাহ নবীর পেটে পাথর বাঁধা দেখতে পেলে। মাশাআল্লাহ, তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, औलाद मुजाद्दिदुज़्ज़ामान, औलाद मुजाद्दिदुज़्ज़ामान, जनाब भाईजान हुजूर किबला, जनाब भाईजान हुजूर किबला, नारे तकबीर। सिलसिला हक फुरफुरा शरीफ, सिलसिला हक फुरफुरा शरीफ, औलाद मुजाद्दिदुज़्ज़ामान, नारे तकबीर। दादा हुजूरेर हक सिलसिला, जोरे बोलें जिंदाबाद। दादा हुजूरेर हक सिलसिला, औलादे मुजाद्दिदुज़्ज़ामान, औलादे मुजाद्दिदुज़्ज़ामान, जनाब भाईजान हुजूर किबला, जनाब भाईजान हुजूर किबला, नारे तकबीर, नारे तकबीर। माशाल्लाह, अल्हम्दुलिल्लाह, हुजूर एसे गेছেন। আমার অসমাপ্ত বক্তব্য আমি এখানেই সমাপ্ত করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা